অডিও সিঙ্ক্রোনাইজেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা পডকাস্ট বা ওয়েডিং ফটো ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তার কারণ আমাদের যারা ইনফোটেনমেন্ট জনরাতে যারা কাজ করবেন তাদের জন্য আসলে এই বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ না, এই কারণে তখন ইনফোটেনমেন্টে আপনার একটা টোটাল অডিও থাকবে, মানে ভয়েস ওভারটা থাকবে, এটা আপনি প্লেস করে তারপর ওটার সাথে ম্যাচ করে আপনি বিভিন্ন ক্লিপস বসিয়ে যাবেন। এই জন্য ইনফোটেনমেন্টের জন্য অডিও সিঙ্ক্রোনাইজ বিষয়টা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। অডিও অবশ্যই সিঙ্ক্রোনাইজ করতে হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন ক্লিপসের সাথে ম্যাচ করতে হয় আর কি, যার ফলে আপনার এই অসুবিধার বোধ পড়তে হয় না, যেটা আপনার পডকাস্ট বা ওয়েডিং বা এই জাতীয় অনেক কিছু আছে যেগুলো র ফুটেজ শ্যুট করবেন আপনারা, প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্যাটা পড়বেন। তখন ধরুন আপনার পডকাস্টে একটা সামনে ক্যামেরা বসিয়েছেন, একটা ডান সাইডে ক্যামেরা বসিয়েছেন, যাতে ক্যামেরা সুইচ করা যায় অতি সহজে, কিন্তু তখন হয় কি একটা ক্যামেরা থেকে একটা ক্যামেরা সুইচ করতে গেলে আপনার অডিওটা আপনার সিঙ্ক্রোনাইজ, একটা অডিও দেখা যাচ্ছে কি ঠোঁটের সাথে মিলছে, একটা মিলছে না, এরকম নানা রকম সমস্যায় পড়তে হয়। যারা এটা সম্পর্কে জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার ওয়েডিং সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে দেখা যাবে আপনি একটা ক্যামেরা দিয়ে র ফুটেজ নিচ্ছেন, আরেকটা ক্যামেরা হেল্পিং হ্যান্ড হিসেবে আছে যে সে আপনার আরেকটা ফুটেজ সিন নিচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা আপনার দুইটা ক্যামেরারই ফুটেজগুলো আপনাকে নিতে হচ্ছে। তখন আপনার অডিওটা যদি সিঙ্ক্রোনাইজ না হয় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট একটা সমস্যায় পড়তে হয়। আমাদের যে ক্লাসের রেকর্ড, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি, আমরা সাধারণত তিনটা উপায়ে অডিওটা নিয়ে থাকি এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডিংয়ে। একটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড, ওবিএস দিয়ে যে স্ক্রিনটা রেকর্ড করি ওটা আপনার এই একই মাইক্রোফোন দিয়ে ওটাও ক্যাপচার করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার এই অডাসিটি দিয়ে যে অডিওটা আমরা নিয়ে থাকি, এটা হচ্ছে অডাসিটি সফটওয়্যার দিয়ে নেওয়া, এবং এটা হচ্ছে ফেস ক্যাম। ফেস ক্যাম বলতে আমি এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফেস ক্যাম। তিনটাতেই অডিও আছে, এটা শুধু অডিও, এই দুটো ভিডিও সহ অডিও। এখন এই তিনটে অডিও যখন আমরা একসাথে নিব তখন দেখা যাচ্ছে আমাদের সমস্যা হয় যে লিপসিংটা ম্যাচ করতে, ঠিক আছে। যে আমরা এই ধরুন আমরা এটা নিয়ে আসছি, এইটা যেমন আপনার স্ক্রিন রেকর্ড, আমাদের আগের ক্লাসটা স্ক্রিন রেকর্ড, জাস্ট এটা আমরা নিয়ে আসলাম, এটাতে অডিও আছে, আমাদের বেসিক সিকোয়েন্স 1920 ফুল এইচডি। এটা আপনার স্ক্রিন রেকর্ড, ওবিএস স্ক্রিন রেকর্ডের আপনার অডিওটা। এটা হচ্ছে আপনার অডাসিটি দিয়ে যে রেকর্ড করেছি সেটার অডিওটা আমরা নিয়ে আসলাম। অডাসিটি রেকর্ডটা হচ্ছে এটা যদি আমরা মিউট করে দিই তাহলে দেখতে পারবেন যে আপনি এটা, হ্যালো, কেমন আছেন সবাই? এটা সাউন্ডটা যথেষ্ট উন্নত, অডাসিটি দিয়ে যেটা নিয়েছে ওটা সাউন্ডটা অনেক বেশি উন্নত, ওটা কন্ডেন্সার হিসাবেই ওটা মানে কন্ডেন্সার মাইক্রোফোন হিসাবে ওটা আপনার রিসিভ করে থাকে। আর এটা হচ্ছে ফেস ক্যামের যেটা, সেটা সবার উপরে থাকে। আমি এটাও মিউট করে দিচ্ছি অডাসিটিটা, এটা ফেস ক্যামে, এটা মোবাইলের আপনার সরাসরি রেকর্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। আমরা আগেও দেখেছি যে কিভাবে কাট করতে হয়। এইটা আপনার অডিও কোয়ালিটিটা খুবই খারাপ, যেহেতু এটা মোবাইল দিয়ে সরাসরি কোনো ছাড়া, কোনো মাইক্রোফোন ছাড়া এটা আপনার জাস্ট রেকর্ড হচ্ছে। আমরা এটা এক কর্নারে রেখে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা রাখলাম। এখন খুব সহজ একটা কাজ, এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে এই তিনটা অডিও সিঙ্ক্রোনাইজ করবেন কিভাবে। এখন যদি আমরা তিনটায় মিউট তুলে দিই দেখবেন যে আপনার আগ পিছ হয়ে যাবে, আপনার যে মাঝখান থেকে। কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত কেমন আছেন সবাই? ঠিক আছে, একটা হজবরল অবস্থা। তো আপনাদের যত ক্যামেরায় থাক আপনারা প্রত্যেকটা অডিও এভাবে নিয়ে আসবেন, প্রত্যেকটা মানে সিকোয়েন্সগুলো এভাবে নিয়ে আসবেন, এবং খুব সহজ একটা কাজ এটা। আপনার অডিও তিনটাকে একসাথে সিলেক্ট করবেন, অডিও তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, সেটা কোনো বিষয় না, সবগুলো অডিওকে একবারে সিলেক্ট করবেন। যে সিকোয়েন্সের অডিও সেগুলো কিন্তু আপনার মধ্যখানে কাট থাকতে পারে। আপনার ধরুন এখানে একটা ক্যামেরা শেষ, এখানে আরেকটা ক্যামেরা শেষ, ঠিক আছে। এইভাবে আপনারা প্রত্যেকটা সিকোয়েন্স আলাদা করে তারপর একসাথে করবেন, মানে উপর বাই উপর বিভিন্ন টাইম লাইনে নেবেন। যেমন এখানে দুইটা টাইম লাইন আছে, আপনার আমাদের পরের ক্লাসটাই আছে টাইম লাইন নিয়ে, আমরা ওখানে এটা নিয়ে বিস্তারিত একটু কথা বলার চেষ্টা করব, আমরা ওই বিষয়ে যাচ্ছি না। এখানে যদি আপনার মাল্টিপল টাইম লাইন থাকে অডিওর, সেক্ষেত্রে আপনারা যে কটা অডিও টাইমলাইন থাকবে এখানে আপনার একই সাথে ভিডিও কিন্তু সিলেক্ট হচ্ছে, তখন একটার সাথে আরেকটা লিঙ্কড আছে, ঠিক আছে। এটার সাথে এটা লিঙ্কড, এইটা মানে এই ভিডিওটার সাথে এই অডিওটা লিঙ্কড আছে। আপনারা আনলিঙ্ক করতে চাইতে অবশ্যই আনলিঙ্ক করতে পারেন, আনলিঙ্ক আমরা করব না যেহেতু আমাদের এটা প্রয়োজন। আর এক্ষেত্রেও তাই একই, আমাদের এটার সাথে এই ফেস ক্যামের সাথে এই অডিওটা ম্যাচ আছে, ঠিক আছে।
তো আমরা আমাদের যেখানেই থাক অডিও আপনি যেখানে খুশি রাখতে পারেন। এখানে আপনার দেখা যাচ্ছে যে আমি এক কর্নারে আছি, এটা ফেস ক্যামের, এটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড। এখন এখানে জাস্ট তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন এবং দেখবেন যে সিঙ্ক্রোনাইজ বলে একটা অপশন আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। এটা আপনাদের ডিফল্ট ক্লিপ স্টার্ট থাকবে, এটা আপনারা অডিও দিবেন। এখানে ট্র্যাক চ্যানেল চেঞ্জ করা কিছু নাই, ট্র্যাক চ্যানেল তিনটাই থাকবে বা যে কটাই থাকুক সমস্যা নাই। আপনারা জাস্ট ওকে করে দিবেন, এটা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করতে কিছুটা সময় নেবে, অ্যানালাইজ শেষ, ব্যাস আপনার কাজও শেষ। দেখুন এটা সুন্দর করে আপনার প্রত্যেকটা এই যে ওয়েব ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এটা অডিওর ওয়েব ফর্ম, মানে কোথায় কোথায় আমি কথা বলেছি সেগুলা ঢেউ আছে। যত হাই স্পিচ, যত হাই টোন তত বেশি উঁচু ওয়েভ, এবং যত সাইলেন্ট সেখানে ওয়েভ নাই। ঠিক আছে, যেমন এখানে কোনো ওয়েভ নাই, এখানে কোনো ওয়েভ নাই, এগুলো আপনার ওয়েভ ছাড়া আর কি। ঠিক আছে, তো আপনারা এখন চালালে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত প্রিমিয়ার প্রতি বিভিন্ন ভিডিও আমাদের কিন্তু অডিও ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, একটু 19-20 লাগতে পারে, ওটা আসলে বিষয় না। তখন আমরা সব অডিও আমাদের দরকার না, আমাদের মূল যে অডিও সেটাকে রেখে আমরা বাকি দুইটা মিউট করে দিব। এখন দেখুন আপনি চালালে আপনার অডিওর সাথে আমার লিপসিংটা মিল আছে কিনা। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত প্রিমিয়ার প্রতি যে 0.1 বা 0.01 সেকেন্ডের তারতম্যটা ছিল, ওটা আসলে আপনার লিপসিংয়ে বোঝা যাবে না কিছুতেই। আপনার এখানে আপনার ফেস ক্যামের সাথে দেখবেন যে আমার যে ইয়েটা আর কি, এই স্ক্রিন রেকর্ড একই সাথে এখন ম্যাচ হয়ে গেছে। আমাদের এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, এটা অডাসিটিতে রেকর্ড করা, এটার সাথে এগুলো কোনো সম্পর্কই ছিল না। এখন এই একই ওয়েব ফর্মের সাথে ও সুন্দর করে ম্যাচ করে নিয়েছে। কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত প্রিমিয়ার প্রতি বিভিন্ন ভিডিওর কাট সম্পর্কে জানবো। ঠিক আছে, তো এভাবে খুব সহজে আমরা অডিও সিঙ্ক্রোনাইজ করে নিতে পারি আপনারা চাইলে। আর এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলে ব্যাস আপনাদের কাজ শেষ, আর কিছুই করতে হবে না। আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ বিভিন্ন লেয়ার নিয়ে কথা বলবো, যে মাল্টিপল লেয়ারে কিভাবে কাজ করতে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এই বেসিক ভিডিও এডিটিংটা শেষ হলে আমরা আসলে অ্যাডভান্স ভিডিও এডিটিংয়ের লেভেলে চলে যাব। কিফ্রেম নিয়ে কাজ করব, তখন আমরা আরও বিভিন্ন রিভার্স বা টাইম র্যাম্পিং ইত্যাদি কাজগুলো শিখব, এবং তারপর আফটার ইফেক্টসে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমরা শেষ করছি আজকের ক্লাস। অডিও কিভাবে সিঙ্ক্রোনাইজ করতে হয় আশা করি বুঝে গিয়েছেন। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে টাইমলাইন নিয়ে। আল্লাহ হাফেজ।